আসসালামু আলাইকুম। তুমি এই ভিডিওতে ক্লিক করেছো আর তুমি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকো তাহলে তুমি অবশ্যই নারুতো সিরিজ দেখছো। আচ্ছা, নারুতো সিরিজের মধ্যে তোমার সবথেকে ফেভারিট ক্যারেক্টার কোনটা? এটা কোনো মুভি বা বাংলা নাটক না যে সবসময় মেন ক্যারেক্টার সবার কাছে ফেভারিট হবে। এমন অনেক এনিমে আছে যেগুলোর মেন ক্যারেক্টার থেকেও সাইড ক্যারেক্টার বেশি জনপ্রিয়, এবং কোন কোন সাইড ক্যারেক্টার মেন ক্যারেক্টার থেকেও বেশি জনপ্রিয় তা আমার অবশ্যই বলে দিতে হবে না। নারুতো সিরিজের দিকেই তাকাও, এখানে ইতাচি, কাকাশি, ওবিটো, মাদারা এরা অনেকেই অনেকের কাছে নারুতো থেকেও বেশি পছন্দের। আর আজ তোমাদের সেই সময় এসেছে, এখনই কমেন্ট বক্সে যাও আর জানাও তোমার ফেভারিট 10টি ক্যারেক্টার কে কে। আর আজ আমি তোমাদেরকে বলবো আমার ফেভারিট 10টি নারুতো সিরিজের ক্যারেক্টার কে কে। আমি 10 নম্বরে রকলিকে রাখবো। আসলে আমার কাছে রকলি আর মাডগেকে একই ধরনের লাগে, তাই আমি দুইজনকে 10 নম্বরে রাখতে চাই। তবে দুইজনকে তো 10 নম্বরে রাখা যাবে না। সত্যি বলতে আমি এই জায়গায় কনফিউজ। যাই হোক, রকলি আমার ফেভারিট ক্যারেক্টার। তার কারণ হলো সে প্রমাণ করে ট্যালেন্ট না থাকলেও হার্ড ওয়ার্ক দিয়ে সবকিছু করা যায়। নারুতো ওয়ার্ল্ডে যেখানে সবাই জন্মগতভাবে স্পেশাল পাওয়ার নিয়ে আসে, সেখানে রকলি ছিল একদম আলাদা। তার কাছে ছিল না কোনো নিনজুৎসু বা গেনজুৎসু, তবু সে থামেনি। যেখানে সে পাওয়ারফুল নিনজাদের সাথে সমানভাবে লড়াই করতে পারে। মাইডগের গাইডলাইন লিখে শিখিয়েছে ডিসিপ্লিন, ডেস্টিনেশন আর নেভার গিভ আপ এর মাইন্ডসেট। গারার সাথে তার ফাইটার শুধুমাত্র ব্যাটেল ছিল না, এটা ছিল পিওর হার্ড ওয়ার্ক ভার্সেস ন্যাচারাল ট্যালেন্টের এক্সাম্পল। রকলি এই ফাইটে গারার মতো টেল বিস্টের জিনজুরিকির সাথে হাড্ডাহাড্ডি লড়াই করেছে। তার কাছে কোনো সুপার পাওয়ার না থাকা সত্ত্বেও রকলি এটা প্রমাণ করে যে তোমার কাছে যদি ট্যালেন্ট না থাকে, তুমি যদি ভালো স্টুডেন্ট না হয়ে থাকো, তুমি যদি কোনো কাজ তাড়াতাড়ি না শিখতে পারো, তারপরে যদি তোমার ভালো স্টুডেন্ট হওয়ার জন্য, কাজটা শেখার জন্য প্রবল ইচ্ছা শক্তি থেকে থাকে আর প্রবল চেষ্টা করার শক্তি থেকে থাকে, তাহলে তোমার এই ইচ্ছা শক্তি আর চেষ্টা করার শক্তি তোমার আসল ট্যালেন্ট। আর আমি মনে করি এই ট্যালেন্ট যাদের মধ্যে আছে, তারপরে যদি তোমার ভালো স্টুডেন্ট হওয়ার জন্য, কাজটা শেখার জন্য প্রবল ইচ্ছা শক্তি থেকে থাকে, তাহলে তোমার এই ইচ্ছা শক্তি আর চেষ্টা করার শক্তি তোমার আসল ট্যালেন্ট। আর আমি মনে করি এই ট্যালেন্ট যাদের আছে, তারা নিশ্চয়ই একদিন যারা ভালো স্টুডেন্ট, যারা যে কোনো কাজ তাড়াতাড়ি শিখতে পারে, তাদের থেকেও বেশি সফলতা পাবে। তার আসল প্রমাণ হলো মাইডগের কাকাশি সেন্সে। মাদার 4th গ্রেট নিনজা ওয়ারে মাইডগেকে বলেছিল, আই মাদারা ডিক্লেয়ার ইউ আর দ্য স্ট্রংগেস্ট দেম অল। মানে মাদারা মাইডগেকে বলছে, আমি মাদারা ঘোষণা করছি সবার মধ্যে থেকে তুমি সবচেয়ে বেশি শক্তিশালী। রকলি আমাকে ইন্সপায়ার করে, কারণ সে দেখায় এক্সকিউজ না, এফোর্টই আসল শক্তি। সে বারবার পড়ে গিয়েও আবার উঠে দাঁড়ায় আর কখনো নিজের স্বপ্ন ছাড়ে না। তার এই জেদ, তার এই পরিশ্রম আর তার এই অদম্য ইচ্ছা শক্তি তাকে আলাদা করে। তাই রকলি শুধুমাত্র একটা ক্যারেক্টার না, সে আমাদের প্রতিদিনের মোটিভেশন। প্রতিদিন আমাদেরকে নতুন নতুন চেষ্টা করতে শেখায়। এখন বলি নাম্বার 9 মাদারা উচিহা। এখন মাদারা কেন আমার ফেভারিট ক্যারেক্টার তা তো আর ব্যাখ্যা করে বলতে হবে না। বেশিরভাগ মানুষ এটা 4th গ্রেট নিনজা ওয়ারে মাদারার ওরা দেখে তার ফ্যান হয়ে যায়। নারুতো ওয়ার্ল্ডে অনেক স্ট্রং নিনজা আছে, কিন্তু মাদারার প্রেজেন্টেশন একদম আলাদা। তার শারিঙ্গান এবং রিনাগান তাকে মোস্ট পাওয়ারফুল অ্যাবিলিটি দেয়, কিন্তু শুধু তার পাওয়ারই না, তার ব্যাটেল লাইক স্ট্র্যাটেজি তাকে ডেঞ্জারাস করে তোলে। পুরো ব্যাটেল ফিল্ডকে সে একাই কন্ট্রোল করতে পারে। মাদারা শুধু ফাইট করে না, সে পুরো ওয়ার্ল্ড সিস্টেমকে চ্যালেঞ্জ করে। তার ইনফিনিট সুকুমি প্ল্যান দেখায়, সে শুধু চিন্তা করে না, সে নিজের মতো একটা পারফেক্ট পৃথিবী তৈরি করতে চায়। তার কনফিডেন্স, তার ফিয়ারলেস অ্যাটিটিউড আমাকে অনেকটা ইন্সপায়ার করে। সে সবসময় নিজের ক্ষমতার উপর আত্মবিশ্বাস রাখে। যদিও মাদারার রাস্তা, সিদ্ধান্ত, চিন্তাধারার সাথে আমি একমত নই, কারণ ইনফিনিট সুকুমির মতো প্ল্যান কখনো সমাধান হতে পারে না। তবে তার কনফিডেন্স এবং বড় ভাবনা, তার নিজের ক্ষমতার উপর আত্মবিশ্বাস, নিজের উপর আত্মবিশ্বাস বিবেচনা করলে তাকে ফেভারিট ক্যারেক্টার বলাই যায়। নাম্বার 8 আমার ফেভারিট ইরুকা সেন্সে। ইরুকা ইউমিনো আমার ফেভারিট ক্যারেক্টার কেন? কারণ সে প্রমাণ করে একজন মানুষ শুধু শক্তি দিয়ে না, ভালোবাসার বিশ্বাস দিয়েও একজন মানুষকে বল দিতে পারে। নারুতো ওয়ার্ল্ডে যেখানে সবাই পাওয়ার ট্যালেন্ট নিয়ে ব্যস্ত, সেখানে ইরুকা সেন্সে ছিল ভিন্ন। সে প্রথম মানুষ যে নারুতো উজুমাকিকে শুধুমাত্র জিনজুরিকি হিসেবে না, একজন মানুষ হিসেবে দেখেছিল। যখন সবাই নারুতোকে ঘৃণা করত, তখন ইরুকা তাকে নিজের মতো করে গ্রহণ করে নিয়েছিল। ইরুকা না থাকলে হয়তো নারুতো আজকে হগে হতে পারতো না। ইরুকা আমাকে ইন্সপায়ার করে, কারণ সে দেখায় ছোট্ট একটা সাপোর্টও কারো জীবন বদলে দিতে পারে। নাম্বার 7 কাকাশি হাতাকে। কাকাশি হাতাকে কেন আমার ফেভারিট ক্যারেক্টার? কারণ সে কখনোই পারফেক্ট ছিল না, কিন্তু সবসময় স্ট্রং ছিল। ছোটবেলায় তার বাবার মৃত্যুর পর তারপর নিজের টিমমেটদেরকে হারায়। এত কষ্টের পরও সে ভেঙে যায়নি। নারুতো উজুমাকি, সাসকে উচিহা আর সাকুরা হারুনো এই টিমকে সে শুধু ট্রেনিং করে নাই, তাদের লাইফ চেঞ্জ করে দিয়েছিল। আর তার পার্সোনালিটি, কুল ফাইটিং স্টাইল আর সেই লেজেন্ডারি শারিঙ্গান সব মিলে কাকাশি জাস্ট ডিফারেন্ট। নাম্বার 6 সাসকে উচিহা। সাসকে কেন আমার ফেভারিট ক্যারেক্টার? এই ব্যাপারে আমার বেশি কিছু বলা লাগবে না। এক কথায় সাসকে অনেক কুল, অনেক ট্যালেন্টেড। নারুতো সিরিজে লেজেন্ডারি চরিত্রগুলোর কথা উঠলে সাসকের নাম অবশ্যই উপরের দিকে থাকবে। যদিও সে প্রতিশোধ নেওয়ার জন্য অতিরিক্ত পাগল হয়ে গেছিল। এখন তুমিই বলো, যদি তোমার আপন বড় ভাই তোমার মামাকে মেরে ফেলে, তাও সেই ভাই যাকে তুমি অনেক বেশি পছন্দ করো, অনেক বেশি ভরসা করো, যাকে তুমি অনেক বেশি ভালোবাসো, তোমার শত্রু যদি তোমার কাছ থেকে সবকিছু কেড়ে নেয়, তার থেকেও বেশি কষ্ট হবা যদি তোমার সবচেয়ে কাছের মানুষ তোমার থেকে সবকিছু কেড়ে নেয়। সাসকের জায়গায় থাকলে 99% মানুষ একই কাজ করতো। সে ভুল করেছে, নিজের ফ্রেন্ডদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, কিন্তু সাসকে এখানে ইউনিক। সে শেষ পর্যন্ত নিজের ভুলগুলো বুঝতে পেরেছে, এবং সে তার ভুল বোঝার পর থেকে এখন পর্যন্ত নিজেকে কোনোভাবে প্রটেক্ট করার কাজে নিয়োজিত রেখেছে। নাম্বার 5 ওবিটো উচিহা। ওবিটো উচিহা কেন আমার ফেভারিট ক্যারেক্টার? কারণ ছোটবেলায় ওবিটো ছিল একদম সাধারণ। ড্রিম ছিল হকাগে হওয়া, কিন্তু রিনের মৃত্যু তার পুরো জীবন বদলে দেয়। সেই পেইন তাকে ড্রাগ পাতে ফেলে দেয়, যেখানে সে বিশ্বাস করতে শুরু করে এই বাস্তব পৃথিবীতে সুখ নেই,
ইনফিনিট সুকুমি প্ল্যানের মাধ্যমে সে একটা ড্রিম ওয়ার্ল্ড তৈরি করতে চেয়েছিল, যেখানে কেউ কষ্ট হবে না। মানে ওবিটোর ব্যাপারে আমার বেশি কিছু বলা লাগবে না, তোমরা তার ব্যাপারে সবকিছুই জানো, তাই বারবার আমি একই স্টোরি বলে তোমাদেরকে বোর করতে চাই না। নাম্বার 4, জিরায়া সেন্সে। নারুতো সিরিজ দেখেছে আর জিরায়া সেন্সেকে পছন্দ করে না এমন একটা মানুষ আমার মনে হয় না কেউ আছে। জিরায়া সেন্সে আমার ফেভারিট ক্যারেক্টার, কারণ তার লাইফ, তার কাজ, তার লক্ষ্য সবকিছুই একসাথে পাওয়ারফুল মেসেজ দেয়। জিরায়া শুধুমাত্র একজন লেজেন্ডারি সানিন ছিলেন না, ছিলেন একজন ট্রাভেলার, রাইটার আর টিচার, যার মূল লক্ষ্য ছিল পৃথিবীতে পিস আনা। সে বিশ্বাস করতো একদিন তার স্টুডেন্টের ভিতর থেকে এমন কেউ আসবে যে এই শিনোবি ওয়ার্ল্ডে শান্তি বয়ে আনবে। তার কাজ শুধু ট্রেনিং দেওয়া পর্যন্ত আটকে ছিল না, সে নিজের লাইফ দিয়ে ট্রুথ খুঁজতো। পেনের রহস্য জানার জন্য সে নিজের জীবনকে বিপদে ফেলেছে, কারণ সে জানতো এই ইনফরমেশন ফিউচার ওয়ার্ল্ডকে বাঁচাতে পারবে। সে বারবার হগে হওয়ার সুযোগ পেয়েও সে হগে হয়নি, বরং তার লক্ষ্যে অটুট থেকেছে। তার লাইফ ইজি ছিল না, তবু সে হাসি ঠাট্টা করে বেঁচেছিল। সে কখনো নিজের পেইন অন্য কারোর উপর চাপিয়ে দেয়নি। সে সোনারাকে পছন্দ করতো, ভালোবাসতো, তবে এটা ট্রিপিক্যাল লাভ স্টোরি ছিল না। এটা ছিল ওয়ান সাইডেড, ডিপ আর ম্যাচুয়ার লাভ। যেটা অনেকবার সোনারাকে প্রপোজ করেছিল, কিন্তু সোনারে কখনো তাকে সেইভাবে অ্যাকসেপ্ট করেনি। সোনারে শুরু তাকে ভালো বন্ধু নজরে দেখেছিল। সোনারের জীবন বড় ট্রমাই ছিল ড্যান আর নাওয়াকির মৃত্যুতে। সে খুবই ইমোশনাল ছিল আর দূরে দূরে থাকতো, তবু জিরায়া কখনো তাকে জোর করেনি এবং তাকে বদলানোর চেষ্টা করেনি। সে সবসময় সোনারেকে রেসপেক্ট করেছে, প্রটেক্ট করেছে আর দূর থেকে তাকে কেয়ার করেছে। জিরায়ার লক্ষ্য ছিল ক্লিয়ার, নেক্সট জেনারেশনকে এমন ভাবে তৈরি করা যাতে তারা ফিউচারে একটি বেটার ওয়ার্ল্ড গড়তে পারে। জিরায়া আমাকে ইন্সপায়ার করে, কারণ সে শেখায় রিয়েল পারপাস নিয়ে বাঁচো আর নিজের জীবন দিয়ে হলেও সেই লক্ষ্যকে সত্যি করার চেষ্টা করো। জিরায়া সেন্সে একজন গ্রেট শিক্ষক, একজন বেটার প্রেমিক আর একজন সৈনিক, যার কাছে নিজের থেকেও নিজের লোকদের গুরুত্ব বেশি ছিল। তো এখন বলো এমন একজন মানুষকে কান্না ভালো লাগবে? নাম্বার 3, ইতাচি উচিহা। এই নামটা শুনলে একটা মিস্ট্রি, একটা পেইন আর একটা স্যাক্রিফাইসের গল্প চোখের সামনে বেশি ওঠে। ইতাচি কেন আমার ফেভারিট ক্যারেক্টার? কারণ সে ছিল একজন সত্যিকারের হিরো, যাকে পুরো দুনিয়া ভিলেন ভাবতো। নিজের গ্রাম কোনোভাবে বাঁচানোর জন্য সে নিজের পরিবার, নিজের ক্ল্যান সবকিছু স্যাক্রিফাইস করেছে। এমনকি তার ছোট ভাই সাসকে উচিহার কাছে নিজেকে ভিলেন বানিয়ে রেখেছিল শুধুমাত্র তার ফিউচার স্ট্রং করার জন্য। তার সবচেয়ে বড় শক্তি ছিল তার মাইন্ডসেট। শেষ কথা একটাই, ইতাচি শুধুমাত্র একজন শিরোবি ছিল না, সে ছিল স্যাক্রিফাইসের আরেক নাম। নাম্বার 2, মিনাটো নামিকাজে, দ্য ইয়েলো ফেস অফ কোনোহা। এই নামটা স্পিড আর স্যাক্রিফাইসের প্রতীক। মিনাটো নামিকাজে কেন আমার ফেভারিট ক্যারেক্টার? কারণ সে ছিল এমন একজন শিনোবি, তার ফাইং ড্রেজিং টেকনিক তাকে অলমোস্ট আনটাচেবল বানিয়ে দিয়েছিল। যুদ্ধের ময়দানে সে লাইটিং এর মতো মুভ করতো, যার কারণে সবাই তাকে ভয় পেত। কিন্তু মিনাটোকে স্পেশাল বানায় তার স্যাক্রিফাইস। যখন কোরোমা অ্যাটাক করেছিল তখন সে নিজের জীবন দিয়ে নিজের ছেলে নাটো উজুমাকিকে আর পুরো কোনোহা ভিলেজকে বাঁচিয়েছিল। মিনাটো শুধুমাত্র একজন হকাগে ছিল না, সে ছিল পারফেকশনের একটা এক্সাম্পল। নাম্বার 1, নাওটো উজুমাকি। এইটা একটা নাম না, এটা একটা জার্নি। নাওটো উজুমাকি কেন আমার ফেভারিট ক্যারেক্টার? কারণ সে প্রমাণ করে জিরো থেকে হিরো হওয়া যায়। ছোটবেলায় সবাই তাকে ইগনোর করেছে, হেট করেছে, কিন্তু সে কখনো হাল ছাড়েনি। তার একটাই গোল ছিল হকাগে হওয়া আর সবার রেসপেক্ট পাওয়া। আর এই জার্নিতে সে শুধু স্ট্রং হয় নাই, সে মানুষ হিসেবে গ্রো করেছে। সাসকে উচিহাকে ফিরিয়ে আনা, জিরার ডেডের পরও নিজেকে স্ট্রং রাখা, এইসব মুহূর্ত নারুটোকে অন্য লেভেলে নিয়ে গিয়েছে। তার নেভার গিভ আপ মাইন্ডসেট, অ্যাটিটিউড আর তার পিওর হার্ট সব মিলে নারুটো ট্রুলি ইন্সপায়ারিং। তো আশা করি বুঝতে পারছো এই 10টা ক্যারেক্টার কেন আমার সবথেকে ফেভারিট ক্যারেক্টার। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।